এই মাজারকে কেন্দ্র করে বন্ডামি হয়। এই বন্ডামি, এই বাণিজ্য বন্ধ করার জন্য যা করা লাগে আমরা করতে প্রস্তুত আছি না? না, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোনো মাজারে চিন্তা করতে দিব না, বন্ডামি করতে দিব না, মাজার কেন্দ্রিক বাণিজ্য আমরা করতে দিব না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই কি চাই না? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা না। মাজার ভেঙ্গে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার পক্ষে আমরা না। আমরা সংস্কারের পক্ষে। কিসের পক্ষে? সংস্কারের পক্ষে। মাজার কেন্দ্রিক যেমন বাণিজ্য চাই না, মাজার ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটাকেও আমরা চাই। একমত আছি আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আর নামাজ নাই, নামাজ নাই, পর্দা নাই, হারাম চিনে না, হালাল চিনে না, আর তার বউ জুব্বা জব্বা পাগড়ি ঠাগরি আছে, সুতরাং তার গাড়ে শয়তান আসর করেছে। ঠিক কিনা বলেন? কারণ আউলিয়া ফেডারেশন বলতেছে ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান কি? ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, বাদাল মাউত। এগুলি পাঠ করলে তুমি ঈমানদার। ইসলাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলেন না? নামাজ, হজ, যাকাত শরীয়ত মেনে চলা। আর ইহসান হচ্ছে নামাজে তুমি দাঁড়িয়েছো, যেই নামাজে সালাতুল মিরাজুল মুমিনিন হয় না, ওই নামাজ পড়িয়া কোনো লাভ নেই। ইহসানে তোমাকে নামাজ শিখাচ্ছে। কি শিখাচ্ছে? কি শিখাচ্ছে? যেই নামাজের মধ্যে তীর মারলেও কইতে পারে না, ওই নামাজ ইহসানে শিখায়। সুবহানাল্লাহ বলেন না? ওই নামাজ কিসে শিখায়? কিসে শিখায়? মাঝখান থেকে বলে দিই আমি, হযরতে আলী পায়ের মধ্যে নেজা ঢুকেছে, তীর ঢুকেছে। কার পায়ে? কার পায়ে? আলীর পায়ে। এটা খুলতে পারেন না সাহাবায়ে কেরাম। উনি চিৎকার দিয়ে উঠেন, মার মুখে হইয়া যান। সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী হাসান হুসাইনের বাবা শেরে খোদার পায়ের মধ্যে নেজা ঢুকেছে, এটার মধ্যে হাত দেওয়া যায় না, হাত দিলে তিনি মার মুখে হইয়া যান। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতেছি উনি খুব কষ্ট পাচ্ছেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যখন তখন আমার আলীর পায়ের থেকে নেজা খোলার চেষ্টা কইরো না, তীর খোলার চেষ্টা কইরো না। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আস্তে করে এটা খুলে নিও, কারণ আমার আলী যখন নামাজে দাঁড়ায়, আমার আলী নামাজের মধ্যে তার মেরাজ হইয়া যাও। সাহাবীরা প্রস্তুতি নিলেন। হযরতে আলী নামাজে দাঁড়াইছেন, দুইজনে গিয়া টান দিয়া নেজা খুলে নিলেন। আলী টের পাইলেন না। নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন শক্ত ছিল, এটাকে আমরা দুইজনে টান দিয়া বের করেছি। আলী কথা বলে না, লড়ে না। উনি নামাজ পড়তেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, এটার নাম হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আলী যখনই নামাজে দাঁড়ায়, আমার আলী তখন তার মাওলার সাথে মিশে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইহসানে এই নামাজ শিখায়। কিসে শিখায়? ইহসান। এটা বুখারী মুসলিম, বুখারী মুসলিম। ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, বুখারী মুসলিম সহিহ হাদিসের মধ্যে বের আছে। ব্যাখ্যা দিতে সময় লাগবে, এবার বললে সময় লাগবে। শুধু 2 মিনিট জিকির করব বলছিলাম। জিকিরে জলি করব না খফি করব? জিকিরে জলি না খফি? জলি আওয়াজ দিয়ে আপনিও শুনবেন আমার জিকির, আমি শুনবো আপনার জিকির, এটার নাম জিকিরে জলি। আর মনে মনে করলে তো গাড়িতে বইয়া করা যায়, লেফের তলেও কইয়া করা যায়, কেউ টের পাবে না। এখন কি জিকিরে কফি হবে না জিকিরে জলি হবে? জলির পক্ষে যারা তারা হাত দেখান। আলহামদুলিল্লাহ।
আল্লাহ হয়েছে, সময় নাই। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। থামেন 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 থামেন, একসাথে এই ভলান্টিয়ার সহ যেই যেখানে আছে সবাই করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাই সদন বুজন গো নবী, নাই সদন বুজন, কি দন আছে কি দিয়া আমি রাখব তোমার মন। তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি, তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমের উকুল গঙ্গে, তোমার প্রেমের উকুল গঙ্গে ধরলাম আমি পারি। দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। তোমার নামের উকুল গঙ্গে, তোমার নামের উকুল গঙ্গে ধরলাম আমি পারি। দয়াল নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। আরে জোরে একটা স্লোগান দেন দেখি এই মাদ্রাসা মাঠের থেকে, যে আওয়াজটা কমপক্ষে বাতাসের সাহায্য হলো মদিনায় পৌঁছে যায়। পারবেননি? পারবেননি? হ্যাঁ, এ তো বুড়া মানুষ সকল জোয়ান করি বলে ভাই, যে অবস্থা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক কিনা? সবচেয়ে প্রিয়। আর অনেক স্লোগান আছে ডাইনে বামে কাটিয়া বাঁকা কইরা অ্যাঙ্গেলে, এইগুলার চাইতে এই স্লোগান আমাদের কাছে প্রিয়, ঠিক কিনা? এটা প্রিয় কিনা? তারপরে কি আছে? নারায়ে নারায়ে। রাসূলুল্লাহর স্লোগানে ভালো লাগে না খারাপ লাগে? কেমন লাগে? আহা, এটা সাহাবায়ে কেরাম আমার নবীজির নাম তারা প্রকাশ করলে তাদের ভালো লাগতো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হয়ে গেছে তো? আমি ওয়াজ করার লাগি বসে নাই, আগে কইলাম আমি যেহেতু সভাপতির এই আসনে আমি আছি, আর রাত অনেক হয়ে গেছে, এই মাঠের একটা রেজিস্ট্রেশন আছে, আবার পরীক্ষা বাচ্চাদের চলছে, আবার অফিস। আজ শুক্রবার না মঙ্গলবার? শুক্র না মঙ্গল? শুক্র হইলে বুঝতাম শনিবার মাফ আছে, ঠিক কি না? যেহেতু মঙ্গলবার বুধবারে অফিস আছে, আসে না নাই? আছে। আর আবার ডানে বা অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। তারপরে যদি জিকির চান, আবার স্টেজে জিকিরের জাহাজ হল আছে, জিকিরের বাষ্প হল আছে, একটার মুখ খুলে দিন,
পরে ওই ছবি আমি মনে করি তার আগে আমাদের স্টেজে আছেন এখানে বিশেষ করে আউলিয়া ফেডারেশনের সাথে যারা সম্পৃক্ত, এটা কোনো রাজনৈতিক দল নাই, আপনাদের খোলামেলা বলি। অনেক সাংবাদিক সিটিএসবির লোক আছেন, ডিজিএফআই আছেন, আনসার বাহিনী আছেন, গোয়েন্দা বিভাগের আছেন, প্রশাসন আছেন। আপনাদেরকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে জাসিয়া জিজ্ঞাসা করেছেন কিছু লাগবে নি, প্রশাসনের ভাইয়েরা এই যে দাঁড়িয়ে আছে, বসা আছে, আমরা কোনো খাবার দাবারও দেই নাই তাদেরকে। তারা জিজ্ঞাসা করতেছে কোনো সমস্যা হয়েছে বলেন, এটা আমাদের অনেক বড় পাওনা, ঠিক কিনা? কৃতজ্ঞতা স্বীকার করতে হবে প্রশাসনের প্রতি। ডিসি সাহেব বলছেন, সিলেটের জেলা প্রশাসক, যে আমি এদিন রাষ্ট্রীয় মিটিংয়ে আমি ঢাকায় থাকব, যদি লাস্ট ফ্লাইটেও আসতে পারি আমি থাকব, তাহলে ওনার উপস্থিতি আমরা মেনে নিলাম, ঠিক কিনা? থানার ওসি সাহেব বলছেন, এসপি সাহেব বলছেন, বারবার খবর নিচ্ছেন, এবং ডিসি সাহেব নিজে এসে দেখিয়া গেছেন ওই দিন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা আল্লাহ পাক সুন্দর করেছেন। অনেক লোক যারা বাহিরে ঘুরছেন, এরকম 2 প্যান্ডেলে 3 প্যান্ডেলে জায়গা হবে না, এই যে যারা আছেন, ঠিক কিনা? তো এটা আল্লাহ শুকুর নাকি? আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার মধ্যে আপনারা আসছেন, নিশ্চয় এই আলিয়ার মাটিকেও তাবারক খাওয়ার লাগিয়ে আসেন না, ঠিক কিনা বলেন? হয়তো আমরা দাওয়াত দিছি, কিন্তু আপনারা নবীর প্রেমে, অলি আল্লাহর প্রেমে, ভালোবাসায় এবং আল্লাহর ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, দোয়া করতে আমরা আসছি, ঠিক কিনা? আবার আমরা যে আউলিয়া ফেডারেশন করেছি, এটা উদ্দেশ্য আপনারা প্রয়োজনে এই কাগজটা নিয়ে যাইয়েন, দেখবেন না, এটা শুধু সামাজিক একটা সংগঠন, যেটার মাধ্যমে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা জনগণের মধ্যে পৌঁছাই দিতে পারি। আজকাল তো নিজ নিজ স্বার্থে একটা দলিল হিসাব পড়ে। আমরা চাচ্ছি কি, যে আমরা চাচ্ছি সঠিক ব্যাখ্যাটা যেন সবার কাছে আমরা পৌঁছাই দিতে পারি, ঠিক কিনা? এইটা এর মধ্যে শুধু আউলিয়া মাজার কেন্দ্রিক সংগঠন না, সাংবাদিক ভাইরা, এই সংগঠন মাজার কেন্দ্রিক না, এটা হচ্ছে যথারীতির নাম হচ্ছে আউলিয়া ফেডারেশন। আউলিয়াটা কোরআনের একটা আয়াত। কোরআনে আউলিয়া আছে না নাই? কোরআনে আউলিয়া আছে না নাই? আলা ইন্না আউলিয়া আছে না? আলা ইন্না, আপনারা বলেছেন নামটা আউলিয়া ফেডারেশন। আর সারা বিশ্বে, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এবং আমেরিকায়, লন্ডনে, কানাডায়, সৌদি আরবে, কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে এটা খুব সক্রিয়ভাবে, জোরালোভাবে কাজ চলছে। কারণ এখানের মধ্যে কোনো নেতৃত্বের প্রয়োজন নাই, নেতা হওয়ার কোনো বড়াই নাই। আমাদের এই যে উপদেষ্টা আছেন, আমাদের কবি কালাম আজাদ সাহেব, আমাদের আলী হাসান শাহী সাহেব, মৌলানা আব্দুল আজিজ সাহেব, এইদিকে বাম দিকে সবাই আছেন আউলিয়া ফেডারেশনে, ডাইন দিকে ডাক্তার মাওলানা সাফিউর রহমান বালাউঠি সাহেবের সাহেবজাদা, আব্দুল রশিদ চেয়ারম্যান সাহেব, তারপরে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, এরপর সৌদি আরব থেকে একজন বাংলাদেশি সিলেটি। সৌদি আরবে আমার তো 42 ইয়ার্স আমার সৌদি আরবের লোকে সম্পৃক্ত, আমি 42 ইয়ার্স। তো উনি বা একমাত্র সিলেটিদের মধ্যে সৌদি আরবের মতো জায়গায় ব্যবসা করে উনি সাফল্য অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আর বাকি যারা আছে তিনারা নোয়াখালীর মানুষ, তারা সাফল্য অর্জন করেছে, চিরাঙ্গের মানুষ তারা করেছে। কিন্তু সিলেটি মানে একটা অবস্থানে যাওয়া বড় কঠিন। উনি জনাব আলহাজ কাপ্তান হোসেন সাহেব, তিনি একটা অবস্থানে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন না? ডানে বামে সবাই ব্যবসায়ী আছেন, তিনি আউলিয়া ফেডারেশনে আছেন। সুতরাং আমার পিছনে অনেকের নাম বললাম না, সবাই আছেন আউলিয়া। এই যে দূর দূরান্ত থেকে আসছেন, আমাদের কুলাউড়া, মলিবাজার, রবির বাজার, নবীগঞ্জ, সুনামগঞ্জ, সাথক, জকিগঞ্জ, গোলাপগঞ্জ, ফেসিগঞ্জ, বালাগঞ্জ থেকে অনেক আলেম ওলামা গাড়ি ভাড়া করে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আলিম ওলামা নিজে গাড়ি ভাড়া দিয়ে যায়, এটা সহজে কেউ বিশ্বাস করে না। এখানে আলিম ওলামারা নিজে গাড়ি ভাড়া করে নিজের খরচে এসেছেন। আমি সাক্ষী দিচ্ছি যে একজন আলিম ওলামা এখানে টাকার লাগিয়ে আসেন নাই, আলহামদুলিল্লাহ বলেন না? আর অনেক আলেম ওলামা এখানে কোন খরচ একটু শরীকে সামনে বসা আছেন, অনেকে এসে আমার কাছে হাত মিলাইয়া আমরা শরীক হইলাম,
অনেকে স্টেজে যারা আছেন অনেকে না নিজের পক্ষ থেকে আমাদেরকে শরিক করেন। আপনারা চাইলে পত্রিকায় দিতাম না, কিন্তু আমরা কেস 6 আনা 8 আনা দিয়েছেন, এটাও আমরা পরিচ্ছন্ন একটা হিসাব আছে আলহামদুলিল্লাহ বলেন। আমরা গ্রুপে দিয়ে দিই, এটা ফেসবুকে দেওয়া তো ঠিক না, কিন্তু গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিই কে সহযোগিতা করেছে। এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক এবং স্বচ্ছ একটা সংগঠন, এটা ইসলাম পৌঁছাই দেওয়ার জন্য। খালি যে জলসা করলাম খাইলাম আর আনিস নিস দিস না, এটার মধ্যে নাই। আমরা সবাই দেওয়ার পক্ষে, আমিও দেওয়ার পক্ষে, আমার লোকেরা সবাই দেওয়ার পক্ষে আলহামদুলিল্লাহ বলেন না। সুতরাং এই কাজটা আমরা যে করলাম, আউলিয়া ফেডারেশন নাম দিয়ে খালি মাজার রক্ষা করতাম, মাজার বাঁচাইতাম, অনেকের ধারণা না। আপনি ভুল জগতের মধ্যে আছেন, ভুল জগতের মধ্যে আছেন। অনেকের নাম আছে আব্দুল নবী, এই জন্য বেঠা নবীনি। অনেকের নাম আছে খুতাবক, আল্লাহর বাসকনি। আর অনেকের নাম আছে আসিয়া, ফেরাউনের স্ত্রীনি। অনেকের নাম ফাতেমা, হযরত আলীর স্ত্রীনি, হাসান হুসাইনের মেয়েনি। তাহলে এটা একটা নাম বাছাই করে আমাদের মুরব্বীরা, যারা সিনিয়র হাদিস এবং মুফতি, যারা এই ফিকহ নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে চর্চা করেন, তিনারা এই নামটা পছন্দ করেছেন। একদিকে হলো আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, কারণ ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? এটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, আমাদের এই দেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? জোরে বলেন, কার মাধ্যমে? কার মাধ্যমে? তাহলে তো আমরা নিমক হালালি করলাম, ওলি আল্লাহদের নামটা মাথার মধ্যে রাখলাম, ঠিক কিনা? নিমক হালামি করলাম, যাদের মাধ্যমে আমরা আজকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। এই ওলি আল্লাহ না আসলে হয়তো বা কবরে সিঁদুর আর গায়ে দুটি থাকতো। কথা কি ঠিক বলছি আমি? এই দুটি কলাইছে, কবরে সিঁদুর কুলাইছে, উলুদনির থেকে আমাদেরকে আজান শিখাইছে। কোন ব্যক্তি, কোন আলেম, কোন মুফতি না, আল্লাহর ওলিরা বলেন দেখি কারা করেছে? আল্লাহর ওলিরা। এর মধ্যে ভূমিকা নিয়েছেন 1 নম্বরে শাহজালাল, ঠিক কিনা? শাহজালাল ভূমিকা নিয়েছেন, তরবারি নিয়ে এসেছেন, তলোয়ার নিয়ে এসেছেন শাহজালালে। কিন্তু এই তলোয়ার এখনো ব্যবহৃত হয় নাই। এই তলোয়ার এখান থেকে 500 মিটারের ভিতরে রয়েছে, সপ্তাহে সপ্তাহে বের করে তেল দেওয়া হয়। বুঝছেন আপনারা? এটা শান দেওয়া হয়, এখনো ব্যবহার হয় না, ব্যবহার হয় না। তবে প্রয়োজনে শাহজালালের সৈনিকেরা, ইমাম মাহদীর সৈনিকেরা প্রয়োজনে এটা ব্যবহার করতে বাধ্য হবে। এই জন্য আরেকটা কথা আমি বলে দেই, আমরা খালি মাজার কেন্দ্রিক না, আমরা মাজারে পূজা করি না, মাজারে সিজদা করি না, আমরা মাজারে কি করি? মাজারে কি করি? মাজার জিয়ারতের জায়গা, মাজার সিজদার জায়গা না। সিজদার জায়গা মসজিদ, জিয়ারতের জায়গা মাজার, ঠিক কিনা বলেন? এই মাজারকে কেন্দ্র করে অপসংস্কৃতি হয়, এই মাজারকে কেন্দ্র করে বাণিজ্য হয়, এই মাজারকে কেন্দ্র করে বন্ডামি হয়। এই বন্ডামি, এই বাণিজ্য বন্ধ করার জন্য যা করা লাগে আমরা করতে প্রস্তুত আছি না? না, এটা কি একমত আপনারা? আল্লাহর নবী এসেছেন কি মাজারের সিজদা পূজার বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? আমরা মুসলমান, আমরা পূজা করতে পারি না, আমরা মুসলমান, আমরা সিজদা করতে নবী শিখাইছেন, ঠিক কিনা বলেন? কাকে সিজদা করব? আল্লাহকে, এক আল্লাহকে আমরা সিজদা করব, আর কেউ সিজদার মালিক না। আউলিয়া ফেডারেশনের স্পষ্ট বক্তব্য যে আমরা আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করি না, করতে দেবও না, ঠিক আছে? কোন দেবও না। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোন মাজারে
চিন্তা করতে দিব না, বন্ডামি করতে দিব না, মাজার কেন্দ্রিক বাণিজ্য আমরা করতে দিব না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হতে চাই কি চাই না? কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে আমরা না। মাজার ভেঙ্গে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার পক্ষে আমরা না। আমরা সংস্কারের পক্ষে। কিসের পক্ষে? সংস্কারের পক্ষে। মাজার কেন্দ্রিক যেমন বাণিজ্য চাই না, মাজার ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটাকেও আমরা চাই। একমত আছি আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক।